বাজারে এখন নতুন ঝিঙে বেরিয়েছে, গরমও পড়েছে। তো আজ আমি রুই মাছ আর ঝিঙে দিয়ে পাতলা ঝোলের একটা রেসিপি বানাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এখানে আমি 500 গ্রাম কচি কচি ঝিঙে নিয়েছি আর 4-5টা রুই মাছের টুকরো নিয়েছি। প্রথমে আমি একটা পিলার দিয়ে ঝিঙেগুলোকে শিরাগুলো চেঁচে নেব। দুটো আলুও খোসা ছাড়িয়ে নেব। তারপর ঝিঙে আলুটা পিস পিস করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা পিস পিস করে কেটে নেব। তারপর একটা বোলের মধ্যে জল দিয়ে জলে ঝিঙে আলুটাকে ধুয়ে তুলে নেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য একটা বাটিতে জল নেব। জলে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে গুলে আমি রেখে দেব। কড়াইতে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে নুন হলুদ লঙ্কা দিয়ে মাখা রুই মাছের টুকরোগুলোকে ভাজতে দিয়ে দেব। মাছগুলোকে উল্টো পাল্টে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। ওই তেলে আমি আলুটাকেও ভেজে তুলে নেব। এবার বাকি তেলে আমি ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটাকে হালকা ভেজে তুলে নেব। কড়াইতে আরও কিছুটা তেল দেব। তেলে ফোড়নে দেব কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। লঙ্কা আর জিরে কালো জিরেটা একটু ভেজে নিয়ে এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ঝিঙেটাকে দিয়ে দেব। এবার সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ 1 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার দেব জল। জলের পরিমাণটা একটু বেশি দেব যেহেতু পাতলা ঝোল করব। জল দিয়ে পরিমাণ মতো লবণ দেব। এবার ঝোলটা আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়ে গেলে 1/2 চামচ চিনি দেব আর মাছের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আরও 1 মিনিট রান্না করলে তৈরি হয়ে গেল আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা বাড়িতে এইভাবে বানাবেন।